জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা নিহত। এরপর জানিয়ে দেব, যাই হোক না কেন ডক্টর ইউনূসের পাশে থাকবেন সেনাপ্রধান। সর্বশেষ জানিয়ে দেব, লেবাননে বিরতিহীন বিমান হামলা, পালানোর সুযোগও ফেকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কক্সবাজারে সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা নিহত। কক্সবাজারের চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতির হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার 23 সেপ্টেম্বর দিবাগত রাত্রে 3টার দিকে উপজেলার অন্তর্গত ডুল হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়াও গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানান, সোমবার রাত আনুমানিক 3টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাকরিয়া উপজেলার অন্তর্গত ডুল হাজার ও ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতিদের খবর পেয়ে চাকরিয়া আর্মি ক্যাম্পে থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুতর সাথে ঘটনাস্থলে যায়। পরে রাত 4টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় 7 থেকে 8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তাজিম ও সরার নির্জন 23 ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এই সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ও সরার ও নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তাজিম ও সরার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট ও মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, ঘটনাস্থল থেকে 3 জন ডাকাতকে আটক সহ একটি দেশীয় তৈরি বন্দুক, 6 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া ডাকাত সন্দেহ আরও 3 জনকে আটক করা হয়। যাই হোক না কেন ডক্টর ইউনূসের পাশে থাকবেন সেনাপ্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলছেন, দেশ চলমান সংস্কার সম্পূর্ণ করতে অন্তর্বর্তী সরকারের পাশে তাতে যাই হোক না কেন। এছাড়া আগামী 18 মাসের মধ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারেও তিনি সহযোগিতা করবে বলে জানিয়েছেন। রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রধান এইসব কথা বলেন। সোমবার 23 সেপ্টেম্বর সেনাবাহিনীর হেডকোয়ার্টারে তার সাক্ষাৎকার সংগ্রহ করা হয়, যা মঙ্গলবার 24 সেপ্টেম্বর প্রকাশ করে রয়টার্স। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যাই হোক না কেন আমি তার ডক্টর মোহাম্মদ এর পাশে থাকব যাতে মিশন সম্পন্ন করতে পারেন। লেবাননে বিরতিহীন বিমান হামলা, পালানোর সুযোগ থেকে। লেবাননের দক্ষিণ অঞ্চলে সর্বত্র অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। পরিস্থিতি এতই ভয়াবহ যে সেখানকার বাসিন্দারা পালানোর সুযোগ পাচ্ছে না। ইসরায়েলি জঙ্গি বিমানের গোলা যেন তাদের তাড়া করে বেড়াচ্ছে। আল জাজিরা মঙ্গলবার 24 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চলছে। ইসরায়েলি বাহিনীর বোমা থেকে কোনো স্থাপনায় এখন নিরাপদ নয়। সোমবার থেকে এই পর্যন্ত কমপক্ষে 35 সহ 492 জন নিহত হয়েছে। হাজারো মানুষ আহত হয়ে কাতরাচ্ছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, যারা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বেসামরিক নাগরিক তাদের লক্ষ্যবস্তু নয়। যুদ্ধক্ষেত্রে সহিংসতার সম্মুখীন হওয়া এড়াতে হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল সামরিক বাহিনী। অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে। এই নির্দেশের পর 10,000-এর বেশি মানুষ সীমান্তবর্তী এলাকা ছেড়েছেন। নিজেদের বাড়ি ছাড়ার আগে তারা কেবল কয়েক মুহূর্ত সময় পেয়েছে। আল জাজিরার প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, আমরা দক্ষিণ লেবাননে ছিলাম। আমরা বাসিন্দারা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে রওনা দিয়ে কেউ কেউ দক্ষিণ শহর সিডনে চলে গেছেন, যা বৈরুতে প্রায় 440 কিলোমিটার দক্ষিণ। অন্যরা বৈরুতে গেছেন, কেউ আবারও উত্তরে পালানোর চেষ্টা করছেন।